শাশুড়ির জন্য পাগল এরকম সন্তান আছে না নাই? মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাউন নাই এই চিন্তা ওর মাথায় নাই। এই কথা বল না কে? অনেক সন্তান আছে আমার ভাই, আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য না, আমার অস্ত্র শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম আপনাদের দোয়ায়। আমি যে যেখানেই যাই সেখানেই তিতা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো করছে কে? জোরে কর না কে? একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। আছে না নাই? আর কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু মহব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান খাই খাই, বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। লা ইলাহা একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন।
এই জন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন বাড়িওয়ালার পক্ষ থেকে করেছে। আর কিছু হোক বা না হোক, আমরা তো এখানে দোয়া করতে পারবো, কতক্ষণ ঠিক কিনা? দোয়ার মজলিস। তো এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড আছে কিসের? কানের সাউন্ড ওদিকে আসতেছে না? আচ্ছা, তে যাও, নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করবে তারা, শয়তানের জেটা তারা, কতক্ষণ ঠিক কিনা? আমরা আলেম ওলামার পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে আছি না নাই? একসাথে বলেন আছি না নাই? আলেমদের দরকার আছে না নাই? আজকে আমরা কোরআন হাদিসের কথা নিয়ে এই যে যতগুলো বক্তা আলোচনা করলো, এরা কি কোনো বক্তা খারাপ কথা বলছে? কেউ কি সুদের পক্ষে কথা বলছে? ঘুষের পক্ষে কথা বলছে? মিথ্যা কথা বলছে? তাহলে এই ভালো কাজে আমরা নাই। এখন একটা গানের প্যান্ডেল দিলে মানুষের অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? আর এটা কেন হয় ভালো করে শুনে নেন। এটা কেন হয়? আল্লাহর রাসূল বলছে, হাদিসের ভিতর উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে, আল্লাহর রাসূল বলছে হাদিসের ভিতর উল্লেখ করা হয়, 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আমার পূর্বে যারা আলোচনা করলেন জাহান্নাম নিয়ে, ওই ভাই মা বাপকে নিয়ে, বক্তা তো এমনি এমনি হওয়া যায় না, বক্তা হলে সব ফলো করা লাগে। তো এই যে জাহান্নাম নিয়ে আমার আইয়ুব আলী ভাই, আপনি তো মনে করলেন না কথা বলছে, এই জাহান্নামটা আপনারা নাম শুনছেন, জাহান্নাম কি হাঁটতে পারবে? কথা বলতে পারবে? এটাও তো আপনারা জানেন না। হাদিসের ভিতরে আছে জাহান্নাম হাঁটতে পারে, কথাও বলতে পারে। নাম শুনছেন? এত সহজ না। 1001 জন জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে আরো কিছু লাগবে নি, বলবে যে আল্লাহ যা আছে দাও দাও, যত আছে গাছ পশু পাখি তরুলতা যা আছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় দেওয়া হয়, 1 ফোঁটা পানি তার নিচে পড়বে না, মাথায় থাকে যাবে। এবার চিন্তা করেন কত বড়। তাহলে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ বলবে আরো লাগবে নি, কয় হ্যাঁ আরো লাগবে। যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতর পা ঢুকায় দিব। তখন জাহান্নাম বলবে, এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে, আর লাগবে না। এই কথা যখন জাহান্নাম বলবে যে কত কত হয়ে গেছে, আর লাগবে না, তার মানে কি জাহান্নাম কথা বলতে পারে। তাহলে এত সুন্দর সুন্দর বয়ান হলো, তাহলে এই বয়ানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে হুজুরদের পক্ষে না বিপক্ষে? যতই বিপক্ষে দাঁড়াই, আলেম ওলামা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? যখন জন্ম নিছো আজান দেওয়ার জন্য, কানে আজান দিয়েছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিছে কে? হুজুর দিছে কে? কতক্ষণ না কে? তখনও পাও। আবার বিয়ে করছে তখনও লাগছে হুজুর, মইরে দেওয়ার পরেও লাগবে,
কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বলা, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি গিবতি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন গড়ি কিনা? ভালো হয় যেই দিন মা বাবা মরে যায়, বাপ মায়ের জানাজা করবে, 1 নাম্বার সিটের জানাজার মাঠে দাঁড়ায়, সেটা হলো তার সন্তান। দেখবেন ওই জানাজার মাঠে যাও কিচ্ছু করতে পারে না। ইমাম সাহেবকে কয়, হুজুর আপনি নামাজ পড়ান, আপনি জানাজা করেন, ও কিচ্ছুই পারে না, ও মূর্তির মধ্যে এরকম দাঁড়ায় থাকে। কথা বল না কে? কথা না বলে কিন্তু ধর্ম। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে। এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা। আজকের অষ্টা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ জাগায় সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিন তারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল
যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা গুনাহ করবে, তওবা করবে, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি হইব, আযান কইরা যাবে, ওই পাগলগুলো সিটটা নামাজে যাইয়া আমি আল্লাহরে খুশি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা যারা আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না? আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? সকালবেলা বাজারে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আবার কাজ করতে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আমি যে গাড়িতে উঠি, গাড়িতে স্টার্টিং ধরি, তার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলে আমি গাড়িটা ধরলাম, কোথায় যাব একটা উদ্দেশ্য করে তো আগে নিয়ত করে উঠি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যাই করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাকে আর তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে না? একসাথে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন আল্লাহ কোরআনে কি বলছে। আমি যখন কোরআনে আয়াত পড়বো তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। মানুষ এবং, এখানে বুঝতে হবে কিন্তু, মানুষ এবং জিন জাতি। অন্য যত জাতি আছে, যা কিছু আছে, কারো কোনো হিসাব নাই। হিসাব হবে দুইটা জাতির। কার কার? একসাথে বলেন, কথা বুঝতেছেন তো? হিসাব হবে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, তার উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? না, আপনার আল্লাহর খেদমত করার দরকার নাই। আল্লাহর খেদমত করে অস্থির করে লাগবে। খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন। এই যেটা কথা বলবো না, এটার ভিতরে ভেজাল আছে। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন পোলাপান মা বাবার খেদমত আর নাই। কথা কোন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাউন নাই, এই চিন্তা ওর মাথায় নাই। কথা বল না কে? অনেক সন্তান আছে আমার ভাই, আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য না, আমার অস্ত্র শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম আপনাদের দোয়ায়। আমি যে যেখানেই যাই সেখানেই তিতা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো, কথা বল নাকি, কারো পায়ে তেল দেওয়ার মতো টাইম আমার নাই। আমার পায়ে তেল দেবো, আমি কারো পায়ে তেল দেবো, ওই টাইম আমার নাই। টিপা টিপির ওয়াজ আমার ভিতর নাই। আল হক কুমরুন, সত্য কথা একটু তিতা লাগবে, কিন্তু বইলা দেবো, পারলে দাওয়াত দেবো, না পারলে ওটা হরুক। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবার রস করছে কে? জোরে বল না কে?
একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। আছে না নাই? আর কিছু হুজুর আছে, কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোক করে করে খায়, আর ওরা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমার বাবা দেয়া আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম খাওয়াইবো, আমরা খালি খাবো আর খাবো। হুজুর প্রতিবাদ করতে পারে নাই, আর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, আগে জানতে চাই তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা। কথা বল না কে? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠানে তোমার জন্য আত্মা বলে দোয়া করবো, আর যদি ভাত কাপড় না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কি কষ্ট হইতেছে নাকি? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। আমার এই কথাগুলি কাজে লাগবে এখন না, সময় হলে তখন চিন্তা করবেন না হুজুর কোন কথা বলছিল ঠিক, কিন্তু ওই সময় আফসোস করলেও আর কাজ আসবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবেন, যা মন চা আত্মা ভরে খাওয়াবেন, বাপ মাকে ভালোবাসা দিবেন। বিশ্বাস করেন আমি বলে যাচ্ছি আপনার সংসারের ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দেবো। আপনি যদি তাও না বোঝেন আমার কথাটা শুনে আপনি 40টা দিন এই কাজটা করে দেখেন, যদি আপনারা উন্নতি না পান, বরকত না পান, তখন আমাকে একটু ফোন দিয়ে। তাহলে একসাথে বলুন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমরা করতে রাজি আছি না নাই? একসাথে করতে রাজি আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? আমি তো মাইকে কিচ্ছু করে পারতেছি না ভাই। না ভাইয়া মাইন্ড করবেন না, আপনার এটা আমার কাছে ছোট মাহফিল না, এটাও আমার কাছে বড় মাহফিল। আমি গত রাত্রে বড় মাহফিল করছি, এটা আমার কাছে ছোট না, এটাও কোরআনের মজলিস, সেটাও আমার কাছে বড়। আর আগামীকাল যে যাব সেটাও আমার কাছে বড়, তারপরে যাবার বড় মাহফিলে যাবো 40,000 টাকা সিলেটে, ওটাও আমার কাছে বড়। একই তাই বলে একটা মাহফিলকে ছোট নজরে দেখবো আর একটা বড় নজরে, তা না। কিন্তু একটা জিনিস জানতে হবে, আমার একটা মাহফিল করতে যাওয়ার 10টা মাহফিল নষ্ট করে যাবে না। কারণ সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তখন আমি কেন কোনো বক্তাই নেই, এখানে যত বড় ইন্টারন্যাশনাল বক্তাই নেই ফালান শেষ। মাইন্ড করেন না, কিন্তু আমি যেটা বলতে বাস্তব কথা, আপনি যত বড় বক্তা আনেন সাউন্ড সিস্টেম না থাকলে বক্তা নাই। আবার একটা এই মাহফিলে আমি চিল্লাই যদি আমি গলা নষ্ট করি, আমার কালকে মাহফিল কি করবো আপনারাই বলেন? ওখানে কি আমি যা বলি আর মোজা ভাই আমি অসুস্থ, মেনে নেবে? মানবে না। আচ্ছা যাও, তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু পারি আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু সরে গেল আমিন। হ্যাঁ, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কার ইবাদত চলবে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার আজকে মসজিদে আযান হয় রে, আমার সিংহগাতিবাসীরা মসজিদে আযান হয় কয়বার? একসাথে বলো কয়বার? 5 বার আযান হয়।
নামাজে যদি তুমি আমি না যাই, আমাদের গলায় কেউই রশি লাগাই না, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। কথা কোন ঠিক কি না? আজকে যদি মসজিদে না যাও, ফজরের আযান হইব যদি তুমি আমি না যাই, আমার গলায় কেউই রশি দিবে না, আমারে কেউই আঘাত করবে না, আমার আল্লাহ কিন্তু জায়গায় শাস্তি দিবে না। কিন্তু একটা জিনিস জাইনা রেখো রে ভাই, একদিন হিসাব হইব। কথা কোন ঠিক কি না? যেই দিন হিসাব হইব ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না রে ভাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কয় এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ দেখাইব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাইব। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আজকে আমাদের ঘরে নাই কোরআন তিলাওয়াত, আমাদের ঘরে নাই নামাজ। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখতাম মুরব্বীরা ছোটবেলায় আমরা যখন দেখতাম মাদ্রাসায় যেতাম, মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হইতো। এই মুরব্বীরা সাক্ষী দেন, সত্য কথা বলবেন, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন কি আর আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। এখন আগেকার যুগের মুরব্বীরা তো অধিকাংশ মরেই গেছে, আর দুই একজন মোটামুটি যা আছে এরা তো আর চলাফেরাও করতে পারে না, কথাবার্তা তেমন বলতে পারে না। এখন যে আধুনিক ডিজিটাল যুগের মুরব্বী হয়েছে, এরা আর সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, এরা সকালবেলা ফজরের নামাজটা দুই একজন যারা পড়ে তারা আবার যা চাষটারে বসে চা খায়। আমার কথা কিন্তু তিতে। ওই যে আর হুজুর ওয়াজ করে গেল কি নেশা সম্পর্কে, যে আল্লাহ বলছে মধুমিনুল খামার, আল্লাহ রাসূল বলছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে ওয়াজ করতে। আমিও এক জায়গায় করছিলাম, আমি ওয়াজ করছি, না তো কেউ ভুল ধরলো না, আমারটা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে যা করে টাঙ্গেলে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় আপনার ভুল হয়েছে। বললাম কে কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আর প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না সহজে, আল্লাহ রাসূল বলছে ওই বিজারিয়াতিন ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিস বিড়ি খাও? আবার খায় আরে বাপ কি খায় বাথরুমের ভিতর বসে বসে খায়, আছে না নাই? আমি ওয়াজ করছি, এখন ওই মুরব্বী করতেছে কি হুজুর আপনি দুইটা জায়গায় বলেছি, একটা লোক বিড়ি গিয়ে আপনি খান। বললাম না। তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বী আমার কি কয় দেয়। বললাম আর কোনো বলেছে, আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? বললাম না। তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা 3 এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার সাথে খারাপ করেছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন ঠিক কিনা? ও আদব বজায় চলে। আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতে হতে পারে একজনের জন্য এটাই ভালোর কাজ। কথা কোন ঠিক কিনা? হিসেবে হিদায়াত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব সেগুলো তার মিথ্যা। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে চাইটেছে রেখেছে। আমি মুরব্বী কথা বল না, আরে খাইছে আবার সাদে সাদে খাইছে। কি খায় নাই? খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনি রাস্তা দিয়ে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না, মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাই। আর মানুষ নামের কুকুর যারা গু খাওয়া দিচ্ছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? বন্ধুরা আমার আজকে নবীরে ভালোবাসি, নবীর ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশিক যে আছে আমি এটা জানিই না। হ্যাঁ আশিক, এত বড় আশিক আমার জীবনে প্রথম এইরকম একটা আশিক দেখলাম। এমন আশিকের আশিক
মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে রেখেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই। বেশি দূরে নয়, আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার জানে, কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগের, 4 দিন, কয়দিন, 4 দিন আগের ঘটনা। এত বড় আশেক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতর যে হাজার হাজার ভুল, এটা নাই। আশেক আমাকে ধরছিল। এমনও কিছু বাংলার আশেক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না নাই? আচ্ছা, ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মহব্বত, নবীর সুন্নাত যে অনুকরণ করে তারাই আশেকের পরিচয় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশেক মানি। ওই একজন আশেক হয়েছে, আশেক রাস্তা দিয়ে যাইতেছে, তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে খোঁড়া গাড়ছে, ওই পারে ঘাস খেতেছে। আচ্ছা, ছাগল কি সোজা মেয়ে থাকে? ওই দেখবেন নৌকায় যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে পারবি, শহীদ হয়ে যাবো, তখন নৌকা। হ্যাঁ, ওই ছাগল এইবারে বেঁধে দিছে, ওই পারে যা খাইতেছে। ওই আশেক ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছি রাস্তা থিয়ে ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছে। আরেকজন কি ব্যাপার, আপনি ওদিক দিয়ে যান, বেয়াদব নাকি? কখন ছাগলের দড়ি পরে রয়েছে না, তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রসুল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি হবে। কি আশেক! এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কন না, কে মাইন্ড করেন না। যত আশেকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা আমার, আজকে আশেক মাসিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুই না নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা ভুইলা গেলাম, কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম, নবীর সুন্নত নাই, মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আযান দিলে মসজিদে মুসল্লি নাই, কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? বনে জলে বনবাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোর কথা ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা। আমার নবী শিখাইছে, আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও, কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেয়, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই। এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আপনি 10,000 টাকা দিয়ে আপনার বইয়ের শাড়ি কিনে দিবেন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও সুন্দর করবো মনে হয় অল্প টাকা দিয়ে নিয়ে আইছে, কথা কন না কেন? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাথ থেকে মনে কিনে নিয়ে আইছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাথ থেকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয়, এই এত
এমনি এমনি করেন না, বাস্তব কথা বলতে, সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মারে যা দেওয়া যায় মা তাতেই খুশি। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শোনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করিয়া, দান করিয়া, মসজিদ মাদ্রাসা করিয়া কোনো কাজে আসবে না। আমি যেটা করতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট হলে আবার কিছু করেন না, কিন্তু বলার তো বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবীর জামানায় মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি তোরে কি বইলা পারমু? কয় না, একটু বলো। না বলার দরকার নাই। মুসা নবী না বল, সে যেটা শুনতে চাইতো, যেটা বলতো ওইটা নিয়ে আল্লাহর সাথে সে কথা বলতো। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীর ব্যাপারে হাদিসের ভিতর আছে সে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেও কথা বলছে, আদম নবীর সাথেও কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। আদম নবীরে কয়, হাদিসের ভিতর আছে, আদম নবীরে কয় যে আপনি ওই দিন ওই কাজ করলেন কেন? বাপের ভুল দ্বারা সন্তান আছে না? আদম নবীরে বলতেছে যে আপনি ওই দিন ফল খাইলেন কে? তাহলে না খাইলে তো এই কাজটা হতো না। আদম নবীকে আমি যে খাইছি তক কইছি কিনা? কয় কে? আমার কাছে দলিল আছে। কয় কিসের দলিল? আমার আল্লাহ কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে। বলে ওই কিতাবে কেরা দিছে? কয় আল্লাহ দিছে। কয় ওই কিতাবের রাইটার কে, লেখক কে? কয় কে? আল্লাহ লেখছে। ওটা লেখছে কবে? আপনার জন্মের 450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখো আমার 450 বছর আগে যিনি লেখছে উনি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ ওইটা যদি এটা না হইতো তুমি মুসাও প্রকাশ পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কে ঠিকই তো রে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চায়। আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। বলে যাও যাও যাও, এইবার তোর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাটিবাসীরা। মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয় আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার করুন। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো এটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্ত মাখা শরীর নিয়ে একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয় মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার? এইবার মুসা নবী কয় পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আর একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার
সিংহঘাতিবাসীরা এই যুবকটা থরথর করে কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী, এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয় এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয়, নবী গো, এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের। মুসা নবী কয়, না পারমান, দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয়, মুসা, মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার কর। মুসা নবী ডাক দিয়ে কই, পাগলা রে, তোর হাতে যেই কলিজা দেখা যায় রে পাগলা, এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী, এই পাপী মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমার ভয় হয়, আমার ভিতরে ভয় লেগে গেছে, আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয়, কারণটা কি? কারণটা কি? পাগলা কয়, নবী গো, ও নবী গো, আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যেই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম, ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো, আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম, তুমি আমারে যেই পরীক্ষা দিবা, ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো। ও সুন্দরী, তবে আমার শর্ত হইল, আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার বিয়ে করবা। মুসা নবী কয়, কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আরে কয়, নবী গো, আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পরে বুঝা পালাইছি, আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া নবী গো পরীক্ষা দিতে চাইলাম। ওই সুন্দরী মেয়েটা বলল, তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, 1 নম্বর শর্ত হইল, তোমার জনম দুঃখিনী মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে কাটতে তার কলিজাটা আমারে গিফট করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো ওই মেয়েটার কথায় আমি রাজি হইয়া যাই। হুজুর, আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে ছুরি নাই, অস্ত্র নাই, আমি জনম দুঃখিনী মায়ের কাছে দাঁড়াই। আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী, আমার মায়ের কাছে যাইয়া বললাম, মা গো, পয়সা আছে নি, মুদ্রা আছে নি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতর দিকে আওয়াজে দেয়, বাবা আইসোনি, ও জাদু, তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো, খাবার খাইবানি। আমার জনম দুঃখিনী মায়ের প্রতি একটু মায়া লাগে নাই? নবী গো, নবী গো, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পিছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় কয়, জাদু রে, তোর ঠোঁটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়ের বলতে পারি না, মা গো, আমি কি চাই তুমি জানো না? আমি বললাম, মা গো, ও মা, আমি একটা জিনিস চাবো, দিবানি? আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায়া কান্দার কয়, জাদু রে, ও জাদু, আমি জনম দুঃখিনী মা এই পেটে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি জনম দুঃখিনী মা কোনদিন তোমার কষ্ট দেই নাই রে বাবা, আমি
আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পইরা তোমারে পরাইছি, আজকে তুমি কি চাইবা রে বাবা? চাও, আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার কও। এই যুবক কান্দারে কই নবী গো, নবী গো, নবী গো, আমার জনম দুঃখনি মায়ের বললাম, মা গো, ও মা, তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুঃখনি মা আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কই, জাদু রে, তুমি আমারে পরীক্ষা করতে চাও রে জাদু, আমার কলিজা তুমি কেইটা কাইটা তুমি কি দেখতে চাও? আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি? ও বাবা শুই না রে, আমার এই কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া